হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকালে আমি উঠে পড়েছি, তারপর চা বানিয়েছি। আর সকাল সকাল গরম গরম চা খেতে কার না ভালো লাগে, তাই না? তো এখানে চা হচ্ছে আর পাশে হচ্ছে আয়াতের জন্য দুধ গরম করতে বসিয়েছি। আর আমাদের ফ্ল্যাটের সামনে, মানে আমাদের ডাইনিংয়ের উইন্ডোর সামনে না এরকম একটা টেরেস টাইপের আছে। ওখানে অনেকগুলো পাখি আসে, দেখতেই পাচ্ছ। আমরা তাদেরকে প্রত্যেকদিন খাবার দিই। তো সেদিনও সেটাই করছিলাম আর কি। তো এখানে না আমি ভিডিও শ্যুট করছিলাম, বাট আমি বুঝতেই পারিনি ফ্যানের সাউন্ড এত বেশি যে মানে আমার ভয়েসটা একদম ঠিকঠাক আসেনি। দ্যাটস আমি ভয়েস ওভার দিচ্ছি। এখানে বেসিক্যালি আমি বলছিলাম যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কেন এতদিন মানে ভিডিওস দিইনি, বাট এখন থেকে তোমরা প্রায় ভিডিওস পাবে। তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর এটাও বলছিলাম যে আয়াতকে আমি স্কুলে ভর্তি করেছি এখানে। তো ও স্কুল যাচ্ছে প্রত্যেক দিন। দেখো ও কি করছি। হাই মাম্মা, তুমি কেমন আছো? উড়ি আমার শোনা, তুমি এখন কি করবে? অ্যাক্টিভিটি বুক, ওকে। তুমি দেখাও তো কতটা কি করেছো। এটাও করবে। হ্যাঁ, বাহ, কি ভালো করেছো মামা, ভেরি গুড। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে একটা স্পেশাল রান্না করবো, সেটা হচ্ছে চিংড়ি মালাইকারি। তো সেটা দেখতেও তোমরা প্লিজ স্কিপ করো না, দেখে তারপর আজকের ভিডিওটা। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো চলো আজকের দিনটা শুরু করি। তো আয়াতের এখন বয়স হচ্ছে 4 বছর, বাট ওকে এই সবগুলো আমি মানে অ্যাক্টিভিটি বুকটা কী করলে মানে কি হয় বলো তো, ওর না খুব ইন্টারেস্ট পায়। অনেক রকমের কালারফুল সব কিছু থাকে। তো ওগুলো দেখে ও করার চেষ্টা করে, ট্রেস করে, নাম্বারস লেখে। যাই হোক, এই জন্য ওকে পড়তে বসানো খুব টাফ। মানে ওর পেশেন্স লেভেল সেরকম না যে ওকে অনেকক্ষণ বসিয়ে পড়াবো। বাট হ্যাঁ, চেষ্টা করি যাতে দিনে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা বা 1 ঘন্টা ওকে বসিয়ে পড়ায়। তো যাই হোক, এটা হচ্ছে 10টার সময় আয়াতের আমি খিচুড়ি বানাচ্ছিলাম সব রকম ভেজিটেবল, মুসুর ডাল, চাল দিয়ে একেবারে আমি মেখে আর একটু ঘি দিয়ে, মানে কিছু মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেগুলো নর্মাল, লবণ, এইসব দিয়ে একদম, আর একটু এইসব পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে বসিয়ে দিই। তারপরে 3-4টে সিটি যেমনই পড়ে স্লো করে দিই, তাহলে একদম রেডি হয়েছে। মা এখন রান্না করছে, মার কাছ থেকে জেনে নিই যে আজকে কি কি রান্না হচ্ছে। মা, আজকে কি কি রান্না হচ্ছে? আর যেটা আমার ভাত রান্না হয়ে গেছে, ডালও হয়ে গেছে, ওইদিকে রাখা আছে। আয়াতের খিচুড়ি আমাদের আর কেমন আছেন মা সেটা একটু বলেন, অনেকদিন পরে আমি ভিডিও শুরু করেছি। খুব ভালো আছি এবং নতুন উদ্যোগ নিয়ে আবার আমরা ভিডিওটা শুরু করছি। হ্যাঁ, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবে নাকি? আর এখানে ভেন্ডি ভাজা হয়েছে। আর আজকে নারকেল, হ্যাঁ আজকে নারকেলের মালাইকারি। হ্যাঁ, চিংড়ি মালাইকারি। আর এটা হচ্ছে মসুর সেদ্ধ ডাল। আর এখানে আয়াতের উচ্ছে, আর এটা তো দুধ। আর ওখানে ভাতটা রাখা আছে। তো তারপরে আর কি কি, হ্যাঁ সবজি, হ্যাঁ, অনেকগুলো সবজি রাখা আছে, এগুলো রান্না করবে মা। ঠিক আছে। আয়াতের জন্য এখানে একটা সুইং লাগানো হয়েছে। কি বললে আরেকবার বলো। আর কি করে দেবে চ্যানেলটাকে? কি কি করে দেবে? হ্যাঁ, আর কি? আয়া তো ব্লগিং করতে শিখে গেছে। বলো সবাই সাবস্ক্রাইব করে দেবে। তো আয়াতের খিচুড়ি রেডি হয়ে গেছে, এই যে। আয়াতকে এখন খাবো মাম্মা। পুরোটা খেয়ে নেবে তো? ওর অ্যাকচুয়ালি না মুখের একটু ব্লিস্টারের মতো ঘা হয়েছিল, তো সেই জন্য তখন ও একদম শরীর খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এখন একটু ঠিক আছে। তো চলো আমি এখন ওকে খাইয়ে দিয়ে দেবো। যাই হোক, তারপরে এই যে 5 রকমের যে তরকারিটা ছিল সব ভেজিটেবলস দিয়ে মিক্সড ভেজ, সেটা আমি একটু নাড়াচাড়া করে দিলাম। মা অ্যাকচুয়ালি আয়াতকে নিয়ে নিচে গেছিলো, বিকজ আমি এটা চিংড়ি মালাইকারি বানাবো। আর ও থাকলে তো আমাকে একদম মানে কিচেনে দাঁড়াতে দেবে না, ও গিয়ে দাঁড়িয়ে থাকবে। যাই হোক, এখানে আমি সব নারকেলগুলোকে ভালো করে ওয়াশ করে নিচ্ছিলাম। সো ওয়াশ করা হয়ে গেছে। এখন না জল দেবো না, জাস্ট এইটা ফার্স্টে দেবো, দেন একটু ব্লেন্ড করে নেবো। ফার্স্টে জল দিলে ভালো করে ব্লেন্ড হবে না, দ্যাটস ওয়াই জল না দিয়ে এমনি ফার্স্টে ব্লেন্ড করবো।
দোকানেও কিনতে পাওয়া যায় অ্যাকচুয়ালি এই দুধ, কিন্তু না দোকানে কেমন হবে, ভালো হবে কি না, টেস্ট কীরকম কোনোদিন আমি খেয়ে ট্রাই করিনি, তো সেরকম সেই জন্য আমি কিনিও না। তো এটা ফার্স্ট আমি ব্লেন্ড করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দিয়েছিলাম অনেকটা রেডি হয়ে গেছে, ভাবলাম যে আর একটু দিয়ে দিই জল, তাহলে বেশি একটু দুধটা হবে। এবার আর একবার ব্লেন্ড করে নেব, তাহলে রেডি হয়ে যাবে। আর এখানে প্রায় 350 বা 300 মতো চিংড়ি মাছ ছিল, সেখানে আমি লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখছিলাম। তো চিংড়ি মালাইকারি আমার ভীষণ ফেভারিট, তোমাদের কার কার ফেভারিট আমাকে লিখে জানিও অবশ্যই। তো এই যে ছাকনাটা দেখছো, এটাতে এরকমভাবে দিয়ে ভালো করে একটু মানে চিপে চিপে এইভাবে বের করে নিতে হবে। আর এই যে 1 গ্লাস মতো হয়েছে, এই মানে এই দুধটাতেই আমাদের কাজ হয়ে যাবে। চলে এসেছে মাম্মা, তুমি কি খাচ্ছ দেখি দেখি। সস, নটি গার্ল। তো রায়দের সাথে গল্প করতে করতে এদিকে আমি চলে এসেছি। মাছ ভাজাটা আমার হয়ে গেছে, চিংড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি সব এই মশলাগুলো দিয়ে দিলাম। এবার এইগুলো কিছুক্ষণ মতো নাড়াচাড়া করতে হবে যাতে ভালো করে একটু ভাজা হয়ে যায়। তারপর পেঁয়াজটা দিয়ে দেবো, লঙ্কাটা আমি এখন দেবো না, লাস্টে দেবো। তো পেঁয়াজগুলো দিয়ে আগে একটু পেঁয়াজটাকে ব্রাউন ব্রাউন করে নিয়ে তারপর ওখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1.5 চামচ মতো। তো এই যে নাড়াচাড়ার পর আমি টমেটো দিয়ে দিয়েছিলাম, কিন্তু এই যে দেখতে পাবে তোমরা এরপর আমি ক্লিপটা নিইনি হয়তো ভুল করে। যাই হোক, তারপরে সব রকমের যেগুলো নর্মাল মশলা, জিরে ধনে গোলমরিচ তো দিইনি, জিরে ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর ওটাকে কষা মানে তেল ছাড়া ছাড়া হলে আবার আমি অ্যাড করে দিয়েছিলাম ওই চিংড়িগুলো। তারপর চিংড়ি দিয়ে একটু কষানোর পরে দুধটা অ্যাড করে দিলাম। এখন না এটাকে ভালো করে ফুটতে দেবো, এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো হয়ে গেছে আমাদের চিংড়ি মালাইকারি। এবার আমি এটার মধ্যে ওকে ঢেলে নেব। একটু লবণ কম ছিল, তো লবণটা আমি আবার অ্যাড করলাম। অনেক বেশি টেস্টি হয়েছে, তোমরাও সবাই ট্রাই করো। রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মালাইকারি। বাও, ভীষণ টেস্টি লাগছে। মাম্মাম দেখো এটা কেমন লাগছে, কেমন টেস্টি। কে করেছে এটা? শিফা না, অনলি আয়াত লিখেছে তো পাপা। পাপা করেছে? আচ্ছা, তো এই যে হয়ে গেছে, এটা আমি এবার এখানে রেখে দিই। সব রেডি হয়ে গেছে। এবার আমি আর আয়াত যাবো স্নানে। মাম্মা স্নানে। তো দুপুরে চিংড়ি টিংড়ি দিয়ে ভাত টাত খেয়ে একদম ঘুম দিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে হঠাৎ করে প্ল্যান হলো যে গ্রসারি শপিংয়ে যাব, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি। কি গো? ও আয়াত, আয়াত আমরা কোথায় যাচ্ছি? এখানে এই তুমি যে এই দেখো, বলো এইভাবে কথা বলবে নাকি? এইদিকে তাকা। তো শপিং করতে, গ্রসারি শপিং করতে আমরা এখানেই আসি, রিলায়েন্স মার্টে, ডাউন টাউনে। তো সেখানেই সব কিছু শপিং টপিং করতে গেছিলাম। যাই হোক, এই দিন খুব মজা হয়েছিল, সবাই মিলে ফ্যামিলি সেরকম বেরোনো হয় না, বাট সেদিন বেরিয়েছিলাম। তারপরে আয়াত তো চারিদিকে, ও মানে এখানে আসলে পাগল হয়ে যায়, এটা নিতে চায় ওটা নিতে চায়, মানে সবই নিয়ে ফেলবে। এই যে দেখতে পাবে এখনই একটা টিফিন বক্স দেখবে, নিয়ে বলবে মাম্মা এটা আমি নেব। আর অ্যাকচুয়ালি এখানে ও আইসক্রিম খেতে চাইছিল, ও একটা আইসক্রিম খেলো। আমার গলার অবস্থা ভালো ছিল না, দ্যাটস ওয়াই আমি খাইনি। এনিওয়েজ, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর আমার ভিডিওস যদি দেখতে তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর আমার ভিডিওটা শেয়ার করে দিও, আর কমেন্টও করে জানিয়ে দিও যে তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।